আমরা ইতিমধ্যে জেনেছি আমাদের চেয়ারম্যান সিরাজ মোল্লা স্যার বলেছেন শামীমা নাসরিন শাহেদকে তার কর্মরত অবস্থান থেকে তাকে বহিষ্কার করা হয়েছে, তার উপদেষ্টা পদ এবং সদস্য সচিব থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। এই মূল্যে আমরা এখনও পর্যন্ত কোনো লিখিত পাইনি, তবে আমরা লিখিত যে আলটিমেটাম দিয়েছি 30 মিনিট, আশা করি এর মধ্যে আমরা পেয়ে যাব। তবে আমরা শিক্ষার্থীবৃন্দরা যেটা আমরা গতকাল আমার ছোটো ভাই তালা যেটা বলে গেলেন যে আমরা একটা আলটিমেটাম দিয়ে গেছিলাম শনিবারে, যে যারা ইউনিভার্সিটিতে না আসবেন, যারা লিস্টেড, তারা যদি ইউনিভার্সিটিতে প্রবেশ না করেন তাহলে আমরা ধরে নিব তারা ইউনিভার্সিটিকে বিলং করে না এবং তাদের আমরা চাই না। কারণ তারা আমাদের অভিভাবক, একজন অভিভাবক যখন এখন সন্তানকে চায় না, সেই মুহূর্তে আমরা ছাত্র হিসাবে, আমরা সন্তান হিসাবে আমরা সেই অভিভাবক চাই না। এখন আমরা অভিভাবক শূন্য হয়ে থাকতে চাই না, আমাদের অভিভাবক আমাদের নিজেদেরকেই গড়ে নিতে হবে। এই মূলে আমরা যেই সকল পদে বহাল না করলেই নয়, সেই সকল পদগুলো আমরা আপাতত আমরা বহাল রাখতে চাই। সেই হিসাবে আমরা একটা গঠন তৈরি করে আমরা এখন নামগুলো ঘোষণা করব। প্রথমত অধ্যাপক ডক্টর শামীমা নাসরিন শাহেদ, সে পিউবি বোর্ড সদস্য সচিব ছিলেন এবং উপদেষ্টা ছিলেন। আমরা তাকে চিরস্থায়ী বহিষ্কার ঘোষণা করেছি এবং তাকে আমরা এই ক্যাম্পাসে কোনোদিন দেখতে চাই না। যদি দেখি তাকে সকল শিক্ষার্থী তাকে জুতাপিটা করবেন। আমাদের অতীতে যে বোর্ড মেম্বার ছিলেন আমরা তাকে স্বচক্ষে এখনও দেখিনি, তারপর তার সুনাম আমরা শুনেছি। আমরা চেয়ারম্যান মহোদয় এবং বোর্ড ট্রাস্টির খুবই দ্রুত আমরা সংস্কার চাই এবং তাদেরকে বোর্ড মেম্বার কল করতে চাই। কল করে তারা এটার ডিসিশন নেক যে কে আসবে এই সদস্য সচিবে। আর উপদেষ্টা পদ বলতে কোনো পদ নেই, এটা তার ব্যক্তিগত একটা চাহিদা। সেই চাহিদা থেকে 1,20,000 টাকা করে সে বেতন নিতেন, ভাতা নিতেন, সেটা অবৈধ ছিল। এবং আমাদের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, উনি সাভারে অবস্থান করছেন। উনি আমাদের এই তুপের মুখে উনি আসেন নাই। উনি বলতে চান যে উনি সর্বদাই পার পেয়ে যাবেন। আমরা তাকে এই মুহূর্তে আমরা তাকে স্থায়ী বহিষ্কার ঘোষণা করছি। তার জায়গায় আমরা ভারপ্রাপ্ত হিসাবে শাহানুর নবী স্বপন স্যারকে সে হচ্ছে আমাদের ডেপুটি রেজিস্ট্রার, আমরা তাকে রেজিস্ট্রার পদে ভারপ্রাপ্ত হিসাবে ঘোষণা করছি। জাকির হোসেন শিকদার, ডিরেক্টর ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, উনার জায়গায় উনিও আজকে আসেন নাই। যেহেতু উনি আসেন নাই আমরা ধরে নিচ্ছি উনিও বহিষ্কার, স্থায়ী বহিষ্কার। তার জায়গায় আমরা আবু বকর সিদ্দিকী সহকারী ডিরেক্টর স্যারকে আমরা ভারপ্রাপ্ত হিসাবে ঘোষণা করছি। রাশিদা বানু তিথি, সহকারী রেজিস্ট্রার, উনি আসেন নাই আজকে। ওনার একটা পরিচয় আছেন, উনি হচ্ছে শামীমা নাসরিনের আত্মীয়, সেই সুবাদে উনি এখানে এসেছেন। এই পদ তার ছিল না, আমরা তাকে চিরস্থায়ী বহিষ্কার করছি। তবে এটা আমরা রিপ্লেসমেন্ট আমরা আলোচনা সাপেক্ষে করব। সৈয়দ জহিরুল আমিন, পরীক্ষা নিয়ন্ত্রক, উনি আমাদের কাছে আজকে আসেননি, গত শনিবারে ছিলেন, তবে আজকে উনি আসেন না। ওনাকে আমরা স্পষ্ট বলেছি যে আপনি না আসলে আপনার পদ খালি হয়ে যাবেন, আপনি বহিষ্কার হয়ে যাবেন। ওনাকে আমরা স্থায়ী বহিষ্কার করছি। ওনার জায়গায় রোকেয়া বেগম, ডেপুটি পরীক্ষা নিয়ন্ত্রক, ওনাকে আমরা বহাল করছি। হারাদন গাঙ্গুলি, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিরেক্টর, ওনাকে আমরা বহিষ্কার ঘোষণা করছি। এবং মজার বিষয় হচ্ছে উনি ট্যুরিজম বিভাগের চেয়ারম্যান, উনি বাংলার শিক্ষক কলেজের। আমরা জগদীশ চন্দ্র শুক্লা দাস, উনি ডিন বিবিএ, উনি একজন বিবিএর ডিন হয়ে উনি অভিভাবক হয়ে উনি আসতে পারেন নাই। আমার মনে হয় না বিবিএর কোনো শিক্ষার্থী ওনাকে আর চায়। ওনাকে আমরা সকল শিক্ষার্থী থেকে বহিষ্কার ঘোষণা করছি। মমিনুল ইসলাম, কোঅর্ডিনেটর নরসিংদী, ওনাকেও আমরা এই মুহূর্তে বহিষ্কার ঘোষণা করছি। আমরা বাকি যেই 3টা পদ আমরা বহাল করেছি, আজকে থেকে ওনারা দায়িত্বপ্রাপ্ত হবেন এবং যেই সকল নামগুলো আমরা পদগুলো এখনও বহাল করতে পারিনি, আমরা অতি দ্রুত আমাদের ইউনিভার্সিটিকে রান করানোর জন্য আমরা অতি দ্রুত আমরা এটা বহাল করব। এবং আপনাদের আরেকটা বিষয় জানিয়ে দিতে চাই, আমরা প্রক্টরের সাথে মিটিংয়ে একটা কথা বলে দিয়েছি, শামীমা নাসরিনের সাথে যারা জড়িত আছে এখনও তাদের নাম প্রকাশ হয় নাই। আমরা শিক্ষকদের থেকে আমরা একটা তদন্ত কমিটি করব। সেই তদন্ত কমিটিতে শিক্ষক মণ্ডলী এবং ছাত্রবিন্দুদের মধ্য থেকে আমাদের থাকবে তদন্ত কমিটিতে, এবং আগামী 7 কর্মদিবসের মধ্যে সেই তদন্ত করে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। যদি তাদের এই কর্মযোগ প্রমাণ হয় শামীমা নাসরিনের পাচাটা ছিলেন, তারা অতীতের ন্যায় ভবিষ্যতে তাদের এই সুযোগ দিব না এবং তাদেরকে আমরা তথাকথিতভাবে আমরা তাদেরকে শাস্তির আওতায় আনবো এবং প্রয়োজন হলে তাদেরকে আমরা বহিষ্কার ঘোষণা করব। উত্তরাধিকার ফরাইজি আইন অনুযায়ী উত্তরাধিকারের সূত্রে তারা ট্রাস্টি মেম্বার হতে পারেন, তাদেরকে আমাদের ট্রাস্টি বোর্ডের মেম্বার অভিভাবক হিসাবে রাখা হয় নাই।
আমাদের নরসিংদী ক্যাম্পাস অ্যাকোয়ার হয়েছেন, সেই অ্যাকোয়ারে 80 কোটি টাকা ক্যাম্পাস পাবে। সেই ক্যাম্পাসের টাকাই শামীমা নাসরিন এবং তার সাথে সহযোগীরা মিলে তারা এই টাকা আত্মসাৎ করতে চেয়েছিলেন। এই আত্মসাতের সুযোগ আমরা দিব না। এর জন্য আমরা জোর দাবি জানাচ্ছি এবং এটা ট্রাস্টি বোর্ডের যেই সদস্যরা এখনও সদস্য হতে পারেন নাই, তাদের পিতার সূত্রে তারা অবশ্যই উত্তরাধিকারী সূত্রে ট্রাস্টি বোর্ডের মেম্বার হবেন এবং সেই মেম্বারের কার্যক্রম আগামী 7 দিনের মধ্যে করতে হবে। যদি 7 দিনের মধ্যে করতে না পারেন তাহলে আমরা পুরো বোর্ড মেম্বারকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করব। সেই অবাঞ্ছিত ঘোষণার মধ্যে যদি না হয় আমরা আবার আন্দোলনে নামব।